হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মৌসুমে পার্থ ব্লগ চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এলাম নরসিংপুর আমার পিসুর বাড়িতে। আমার পিসুনির নাম আলোকনাথ মহাশয়া। উনি বখরাপাড় খুশিদালি এম স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। বর্তমানে উনি ওনার দৈনন্দিন জীবনে নিত্য পূজার সাথে সাথে গীতা পাঠও করেন। আজকে আমি এসে দেখলাম যে উনি গীতা পাঠ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই আমি এই ভিডিওটা করলাম। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्याय हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुज प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। ओम नमो भगवते वासुदेवाय नमः कृष्णाय नमः गोविन्दाय नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णाय नमः गोविन्दाय नमः। বিশ্বরূপ দর্শন যুগ একাদশ অধ্যায়। অর্জুন বলিলেন, আমাকে দয়া করিয়া তুমি যে পরম গোপনীয় আত্মজ্ঞান বিবেকজ্ঞান বুঝিয়ে দিয়েছ, তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইয়া গিয়াছে। হে কৃষ্ণ, আমি তোমার কাছে জীবের জন্ম মৃত্যুর কথা বিস্তৃতভাবে শুনিলাম, তোমার সনাতন মাহাত্ম্যের কথা আমি শুনিলাম। হে পরমেশ্বর, তুমি নিজের কথা যাহা বলিলে তাহা খুব সবই সত্য, কিন্তু তবুও আমি তোমার অলৌকিক রূপ দেখিতে চাই। হে প্রভু, তুমি যদি মনে করো যে এই রূপ দেখা আমার পক্ষে সম্ভব, তবে তোমার নিত্য সত্য সেই নিজ রূপ আমাকে দেখাও, কারণ তুমি যুগেশ্বর, তুমি অলৌকিক যুগের বলে সবই করিতে পারো। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমার রূপ অলৌকিক, বিবিধ, নানা রঙের ও নানা আকারের এবং সংখ্যায় অনেক, শত শত হাজার হাজার। তুমি সেই রূপ দেখো, আমি দেখাইতেছি। হে অর্জুন, আমার শরীরে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, 2 জন অশ্বিনী কুমার, 49 বায়ু দেখো। আরও অনেক আশ্চর্য বস্তু আছে, চারিদিকে তোমার দীপ্তি, যেদিকে তাকাই সেই দিকেই দেখি তোমার তেজ আগুন ও সূর্যের মতো। তোমার দিকে তাকানো যায় না, তোমার সীমা পাওয়া যায় না। তুমি জ্ঞানীদের জ্ঞেয় পরম ব্রহ্ম, তুমি জগতের একমাত্র আশ্রয়। তোমার বিনাশ নাই, তুমি সনাতন ধর্মের রক্ষক,
তুমি অনাদি পুরুষ বলিয়া আমি মনে করি। আমি তোমাকে দেখিতেছি, তোমার আদি নাই, মধ্য নাই, শেষ নাই। তোমার শক্তি অনন্ত, তোমার হাত অসংখ্য, চন্দ্র সূর্য তোমার চক্ষু, দীপ্ত আগুনই তোমার মুখ। তুমি নিজের তেজে এই জগৎকে তাপ দিতেছ। হে মহাত্মা, তুমি একাই স্বর্গ মর্তের মধ্যে যে বিরাট আকাশ রইয়াছে তাহা জুড়িয়াছ। তুমি সকল দিক জুড়িয়াছ। তোমার এই ভয়ঙ্কর মূর্তি দেখিয়া তিন জগতের সকলেই ভীত হইয়া পড়িয়াছে। এই যে দেবতারা তোমাতে প্রবেশ করিতেছেন, কেহ বা বই পাইয়া হাত জোর করিয়া তোমার স্তব করিতেছেন, আর মহর্ষীয় সিদ্ধগণ জগতের কল্যাণ হোক এই কথা বলিয়া তোমায় নানাভাবে স্তব করিতেছেন। রুদ্র, আদিত্য, বসু, সাধ্য, সিদ্ধদেবগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারগণ, মরুত ও পিতৃগণ ও গন্ধর্ব, যক্ষ, অসুর ও সিদ্ধগণ সকলেই আশ্চর্য হইয়া তোমার দিকে তাকাইয়া আছেন। হে মহাবীর, তোমার মুখ, চোখ, হাত, উরু, পা, উদর, দাঁত সবই অসংখ্য। তাই তোমার এই আকৃতি অতি ভয়ঙ্কর দেখাইতেছে। ইহাতে সকলেই ভয় পাইয়াছে, আর আমিও ভয়ে আকুল হইয়া পড়িয়াছি। হে সর্বব্যাপী দেবতা, তোমার এই মূর্তি আকাশ জুড়িয়া আছে। ইহা তেজময়, নানা বর্ণের। তোমার মুখের হা বিশাল, তোমার চোখ উজ্জ্বল ও খুব বড়। তোমার এই রূপ মূর্তি দেখিয়ে আমি বড় ভয় পাইয়াছি, কিছুতেই ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবতার দেবতা, তোমার দাঁতগুলি ভয়ঙ্কর, তোমার মুখগুলি প্রলয়কালের আগুনের মতো। ইহা দেখিয়েই আমি দিশাহারা হইয়াছি, মনে কোনো সুখ পাইতেছি না। তুমি জগতের আশ্রয়, তুমি আমার প্রতি দয়া করো। ওই দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং অন্যান্য রাজারা, বিশ্ব, দ্রোণ, কর্ণ ও আমাদের পক্ষে প্রধান বীরেরা সকলেই অতি বেগে ছুটিয়া তোমার ভয়ঙ্কর মুখগুলির মধ্যে প্রবেশ করিতেছেন। এই মুখে প্রবেশ করিবার সময় কাহার বা মাথা চূর্ণ হইয়া যাইতেছে, আর সেই মাথাগুলি তোমার ভয়ঙ্কর দাঁতের ফাঁকে লাগিয়া রহিয়াছে। নদীর অসংখ্য জলস্রোত যেমন সমুদ্রের দিকে ছুটিয়া চলিতে থাকে, তেমনি এই বীরেরাও তোমার এই প্রজ্বলিত মুখে প্রবেশ করিতেছেন। পোকাগুলি যেমন মরিবার জন্য জ্বলন্ত আগুনে বেগে ছুটিয়া প্রবেশ করে, তেমনি এই লোকগুলিও শুধু মরিবার জন্যই তোমার মুখে বেগে প্রবেশ করিতেছে। তোমার এই জ্বলন্ত মুখ দিয়া তুমি এই লোকগুলিকে গিলিবার সময় মুখের চারিদিক জিভ দিয়া বারবার চাটিতেছ। তুমি তোমার অতি তীব্র তেজ দিয়া এই জগৎ পরিপূর্ণ করিয়া তাপ দিতেছ। এই ভয়ঙ্কর মূর্তি ধরিয়াছ, তুমি কে আমাকে বলো, আমি তোমাকে নমস্কার করি। হে দেবতার দেবতা, তুমি আমার উপর প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, তোমাকে ভালো করিয়া জানিতে আমার ইচ্ছা করি। এই মূর্তি ধরিয়া তুমি যে কার্য করো তাহা আমি বুঝিতে পারিতেছি না। শ্রী ভগবান বললেন, আমি ভয়ঙ্কর কাল, আমি সকলকে সংহার করি। আমি এই জগতে প্রাণীদের বধ করিতে উদ্যত হইয়াছি। বিপক্ষের সৈন্যদলে যে যোদ্ধারা আছেন, তুমি যুদ্ধ করিয়া বধ না করিলেও ইহারা কেহই বাঁচিয়া থাকিবেন না, সবাই মরিবেন। আমার ইচ্ছা মরিবেন, তুমি মারো আর না মারো। সুতরাং উঠো, যুদ্ধ করো, যশ লাভ করো। যুদ্ধে শত্রুদের হারাইয়া বিশাল রাজ্যসুখ ভোগ করো। আত্মীয়বধ করিতে হইবে বলিয়া দুঃখ পাইও না, কারণ আমি সকলকেই আগে থেকেই মারিয়া রাখিয়াছি। তুমি কেবল নিমিত্ত হও, প্রকৃত আত্মীয়বধ তো তুমি করিতেছ না, তাই তোমার পাপ বা দুঃখ হইবে কেন? দ্রোণ, বিশ্ব, জয়দ্রথ, কর্ণ, অন্যান্য বীরদের আমি আগেই বধ করিয়া রাখেছি, তাই তুমি এদের মারো, দুঃখ করিও না, কারণ বধের পাপ তোমার হইবে না। তুমি যুদ্ধ করো, যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই হারাই দিতে পারিবে, পরাজয়ের ভয় তোমার নাই। কথা শুনিয়া সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, শ্রীকৃষ্ণের এই কথা শুনিয়া অর্জুন কাঁপিতে কাঁপিতে হাত জোড় করিয়া শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া গদগদ কণ্ঠে আবার বলিলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার মহত্বের কথা শুনিয়া জগতের সকলে অত্যন্ত আনন্দিত হইয়া তোমাকে ভালোবাসিতেছে, শ্রদ্ধা করিতেছে। রাক্ষসেরা ভয় পাইয়া এদিক ওদিক ছুটিয়া পলাইতেছে, সিদ্ধেরা সকলে তোমাকে প্রণাম করিতেছে। হে কৃষ্ণ, ইহা আশ্চর্য হয় কিছুই নাই। হে মহাত্মন, তুমি ব্রহ্মার চেয়েও বড়, তুমি সৃষ্টিকর্তা, তাই তোমাকে তাহারা সকলে প্রণাম করিবে না কেন? হে শ্রেষ্ঠ দেবতা, হে অনন্ত, হে জগতের আশ্রয়, তুমি ব্যক্ত ও অব্যক্ত, ব্যক্ত অব্যক্তের অতীত যে পরম ব্রহ্ম, তাহাও তুমি, কাজেই তোমাকে প্রণাম করিবে না কেন?
তুমি দেবতার মধ্যে আদি দেবতা, তুমি অনাদি পুরুষ। এই জগতের ধ্বংস তোমাতেই হয়, তুমি সবই জানো। আবার তোমাকেই সকলে জানিতে চায়। তুমি পরম বৈষ্ণব পদ, তোমার অনন্ত রূপে তুমি এই জগৎ জুড়িয়ে আছো। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা এবং পিতামহ, ব্রহ্মার পিতা বলিয়া প্রপিতামহ। তোমাকে বারবার সহস্রবার প্রণাম, আবার বারবার প্রণাম। তুমি সকলের আত্মা, তাই তোমাকে সামনে পিছনে সব দিকেই প্রণাম করতেছি। তোমার শক্তির সীমা নাই, তোমার বীরত্বের পার নাই। তুমি সারা জগৎ জুড়িয়ে আছো, তাই তোমাকে সকলের আত্মা বলিয়া বলিতেছি। হে পরম পুরুষ, তোমার এই মহত্ব, তোমার এই বিশ্বরূপ না জানিয়া আমি তোমাকে সখা মনে করিয়া অসাবধানে অথবা অতি স্নেহের বসে হে কৃষ্ণ, হে যাদব, হে সখে বলিয়া তোমাকে ডাকিয়াছি। আর আহার বিহার শয়ন ও উপবাসনকালে এইসব একসঙ্গে করিয়াছি বলিয়া তোমাকে বন্ধুদের সামনে এবং নির্জনে যে কত উপহাস করিয়া অবহেলা করিয়াছি, সে সবই তুমি আমাকে ক্ষমা করো। কারণ তোমার মহিমার সীমা নাই, আমি ক্ষুদ্র, তাহা আমি জানিতে পারিব কি রূপে। তোমার মহিমার তুলনা নাই, তুমি সমস্ত জগতের পিতা, তুমি সকলের পূজ্য, সকলের গুরু। সবার চেয়ে তুমি ব্রহ্মা পদ্মের আসনে বসিয়াছেন দেখিতেছি। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদে যুগ হয়, দ্বিতীয় অধ্যায়েতে কৃষ্ণ সাংখ্য যুগ কয়, তৃতীয়তে কর্মযোগ, চতুর্থেতে জ্ঞান, পঞ্চমে সন্ন্যাস, ষষ্ঠে অভ্যাসেতে পান, সপ্তমেতে জ্ঞান বিজ্ঞান শ্রীহরি কহিল, অষ্টমে অক্ষর ব্রহ্মযোগে প্রকাশিল, নবমেতে রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, দশমে বিভূতি যুগ যাহা সর্বভূ, একাদশে বিশ্বরূপ দর্শন করিল, স্থাবর জঙ্গম সহ জগৎ হেরিল, দ্বাদশেতে ভক্তি যোগে অতি তত্ত্বময়, ত্রয়োদশে প্রকৃতি পুরুষ বিবেক ক্রয়, গুণত্রয় বিভাগ চতুর্দশেতে করিল, পঞ্চদশে পুরুষ উত্তম তেজ প্রকাশিল, দৈবাসুর সম্পদ বিভাগে সুদশেতি, শ্রদ্ধাত্রয় বিভাগ হয় সপ্তদশেতি, অষ্টাদশে মুখ্য যোগী সর্বকর্মসার, গীতার উক্তি সঞ্জয় করিল প্রচার। শ্রীকৃষ্ণার্জুনের এই কথোপকথন শুনিলে পবিত্র হয় সবাকার মন, পদ্মপত্রে বাড়ি দ্বারা সিক্ত নাহি হয়, গীতা জ্ঞানে পাপ রাশি নাহি স্পর্শয়, গীতা জ্ঞান গীতা ধ্যান গীতা যার সার, অবশ্য অন্তিমে সে হয় ভব পার। কবি ধনপতি বলে ভাবি মনে মনে, অন্তিমেতে দিও স্থান ঐরাঙ্গাচরণে। ওম নমো ভগবতে বাসুদেবায়, কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ।